نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة ندمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি শ্রেষ্ঠ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے
ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिलाह में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिलाह में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। मोहब्बतेर साथे सबाई बोली आमीन। अल्प समय जबान खुले जिकिर करी ला इलाहा इल्लाल्लाह। जोरे आवाज दिया ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया गोर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया गोर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाहे नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह। आवाज दिया ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আফসারিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ আব্দুস সবুর সাহেব, চেয়ারম্যান 11 নং বাগবেড়া ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি হিসাবে অনেক, এর আগে আমার আগে বয়ান করলেন জনানন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হযরত আলী আশরাফি সাহেব, নাজমুল হুসাইন সাহেব,
জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াত আওয়াজ করে কালিমাত শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে ভালো করে বুঝাও। এটা আল্লাহর নির্দেশ। অত্যন্ত জোরালোভাবে আল্লাহ এই আদেশ করেছেন। ইন্নার শব্দ আগে আনায় তাগিদ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও। এখানে আল্লাহ পাক আমানাত বহু বচন এনেছেন। আমানাতুন এক বচন, একটি আমানত। আর আমানাত বলে আল্লাহ বুঝাইলেন আমানত একটা দুইটা না, অসংখ্য অগণিত। তোমরা যদি খেয়াল করো তোমাদের কাছে অসংখ্য অগণিত আমানত রয়েছে। এই আমানতগুলি তার মালিককে বুঝাও। যে মানুষ তার আমানতকে মালিক ভালো করে বুঝায় সে আমানতদার, আর যে আমানত মালিককে বুঝায় না সে খিয়ানতদার, সে খিয়ানতকারী, ঠিক না? যে আমানত ভালো করে বুঝায় সে আমানতদার, যে আমানত বুঝায় না হে খিয়ানতকারী। নবীজি বলেন, লা ঈমানা লিমাল্লা আমানাতালা, লা ঈমানা লিমাল্লা আমানাতালা, লা ঈমানা লিমাল্লা আমানাতালা। তিনবার নবী বলেছেন, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারির গুরুত্ব আসেনি না নাই? জোরে কন। এবার আপনারা বুঝেন যে হুজুর আমানতের গুরুত্ব বুঝলাম। আরেক হাদিসে নবী বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, তোমরা যখন দেখবা মানুষ আমানতকে আমানত মনে করে না, বরং নিজের বস্তু মনে করে, আমানতের জিনিস সে নিজের মাল মনে করে আর খেয়ানত করে অহরহ, আল্লাহ নবী বলেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মনে করবা তখন কিয়ামত খুব কাছে। এটা কিয়ামতের এক আলামত, কিয়ামতের এক আলামত নবী বলেছেন আমানতে খেয়ানত করা। তাহলে আমরা বুঝলাম এর গুরুত্ব। এখন আসুন আমানত কাকে বলে একটু বুঝি, খুব কম কথায়। তারপরে আমি একটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলতেছি। আমার সামনের কথাগুলি যদি আপনাদের বুঝতে হয় তাহলে এখন এই ভূমিকার কথাগুলো একটু ইয়াদ রাখতে হবে। পারবো না ইনশাল্লাহ? মনোযোগ সবার আছে তো? কার কার মনোযোগ আছে একটু আল্লাহকে হাতটা উঠাইয়া দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো। আমানত কাকে বলে সহজ বাংলায় বোঝাই। আমানত কাকে বলে? যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ।
বস্তুটা আছে আমার দখলে, কিন্তু মালিক আমি না, আর কেউ মালিক অন্য কেউ, আমি না। এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে, এমন যত প্রকারের বস্তু আমার আপনার কাছে আছে, যে এই বস্তুটা আমার দখলে আছে কিন্তু মালিক আমি না, এই সব কিছু আমানত। এই সব কিছু কি আমানত। যদি খেয়াল করেন তার সবার আগে আপনার নজরে পড়বে আমার আপনার এই জীবনটা, এই দেহটা, এই জীবনটা, এটা দখলে আছে আমার, কিন্তু মালিক আমি না, আল্লাহ। জোরে বলেন। এজন্যই ইচ্ছা করে কেউ আত্মহত্যা করতে পারে না। সে যদি বলে যে আমার দান আমি নিলাম, এতে আবার আল্লাহর কি, তখনই প্রশ্ন হবে তোমার দান মানে কার জিনিস কারে দেব? হ্যাঁ, আর একজন আছে না, দেখছেন বাংলাদেশে এক নাস্তিক, বেশ কয়েক বছর আগে মারা গেছে। মারা যাওয়ার আগে কয় কি, কয় আমার মৃত্যুর পর আমার দেহটা মেডিকেলে দান করলাম। আরে হারামি, তুই কার জিনিস কারে দেস? আমার দেহ মানে আমার দেহ বলার কোনো সুযোগ আছে? জোরে বলে। এজন্য রক্ত বিক্রি করা যায় না, এজন্য কিডনি বিক্রি করা যায় না, শরীরে কোনো কিছু বিক্রি করা যায় না মানুষের দেহের। কেন? কারণ এই জিনিসের মালিক মানুষ না, মালিক কে? তুমি বিক্রি করবা তো মালিক যদি তুমি হও, ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? আমানতের বস্তু কাকে বলে? যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত প্রকারের বস্তু আছে সব কিছু আমানত। বুঝলাম। এবার আসুন যে আমানতের বস্তু ব্যবহার করতে হয় কেমনে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, এই বস্তুর মধ্যে নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো সিদ্ধান্ত চলেই না। আমানতের বস্তুর মধ্যে যার দখলে আছে তার কোনো সিদ্ধান্তই চলে না, পুরা সিদ্ধান্ত চলে যে রাখছে আমানত তার, অর্থাৎ যিনি মালিক তার, ঠিক কিনা? যিনি মালিক তার সিদ্ধান্ত চলে। যদি তার সিদ্ধান্ত ব্যতি রেখে যার দখলে আছে সে নিজের কোনো সিদ্ধান্ত এখানে খাটায়, তাহলেই খেয়ানতকারী হবে। যেমন ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা দিয়া বলল, এই টাকাটা তোমার কাছে আমি রাখলাম, এই টাকাটা এমনে 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 খরচ করবা। ফ্যাক্টরির মালিক রাখছে ম্যানেজারের কাছে, টাকাটা আমানত। এখন কি ম্যানেজার নিজের ইচ্ছা মতো এই টাকা কাউরে দিতে পারবে? যেভাবে মালিক রুটিন করে দিছে এভাবেই খরচ করলে আমানতদারি রক্ষা হবে। আর যদি একটা টাকাও নিজের সিদ্ধান্তে ব্যয় করে তাহলে আমানতে খেয়ানত হবে, ঠিক কিনা ভাই? কথাগুলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এবার আসুন, সিদ্ধান্ত আমরা জানলাম, আমানতের বস্তু কারে কয় এটাও বুঝলাম, আমানতের বস্তু ব্যবহার করতে হয় এটাও জানলাম। এখন আসুন আমার যে কথাটা উদ্দেশ্য, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমরা যারা এখানে মা বাবা আছি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, খেয়াল রাখেন এই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিককে জোরে কর। এজন্য এই সন্তানের ব্যাপারেও আমার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানরে কি লেখাপড়া করাবো, সন্তানরে কি দেখাবো, সন্তানরে কি শিখাবো, সন্তানরে কি শোনাবো, সন্তানরে কেমন কাপড় পরাবো, সন্তানের মাথায় কি চিন্তা ঢোকাবো, এই সব কিছুতে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে আল্লাহ। সিদ্ধান্ত চলবে কার? আল্লাহ। যেই বাপ মা সন্তানের ব্যাপারে এই জিনিস ফলো করেছে এবং এইভাবেই সন্তান লালন পালন করেছে, নিজের কোনো সিদ্ধান্ত চালায় নাই, চালাইছে সম্পূর্ণটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যেভাবে বলছেন এইভাবে সন্তান লালন পালন করেছে, কিয়ামতের ময়দানে ওই বাপ মা আল্লাহর সামনে আমানতদার হিসাবে পরিচিতি লাভ করবে। আর যে সকল বাপ মা আল্লাহর সিদ্ধান্ত শুনেই না, আল্লাহ কিভাবে বলছেন এর ধারে কাছেও নাই, নিজে যেভাবে মন চায় এভাবে সন্তান লালন পালন করেছে,
তার সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছে। ওই সকল বাপ মা হাসরের মাঠে আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে, আর মামলাটা করবে তার সন্তান নিজে। মামলা করবে কে? সন্তান নিজে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি তো ছোট্ট ছিলাম, আমি তো ভালো করে বুঝতাম না, ভালো করে জানতাম না কোন শিক্ষায় শিক্ষিত হলে পরে তোমাকে চেনা যায়, কোন পড়া পড়লে পরে তোমাকে জানা যায়, কোরআন শেখা যায়, আখিরাত সম্পর্কে জ্ঞান নেওয়া যায়, হালাল হারাম কোন শিক্ষা লাভ করলে জানা যায়। আমি তো ভালো করে জানতাম না গো মালিক। জানতেন আমার মা, জানতেন আমার বাবা, কিন্তু এরপরও বাপ মা আমাকে কেন ওই শিক্ষা দিলেন না? কেন আমাকে তারা ওই শিক্ষার বুঝ দিলেন না? কেন আমাকে ওই জায়গায় ভর্তি করলেন না? কেন আমাকে আখিরাত জানাইলেন না? কেন, কি জন্য? আমার মা আমার বাবা আমাকে যা দেখানোর কথা ছিল দেখায় না, আমাকে যা যা শোনানোর ছিল তা শোনান নাই। আজ যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, আমি সন্তান জাহান্নামী হতাম না, আমি আজকে বেনামাজি হইয়া কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না, আজ আমাকে সুদখোর ঘুষখোর হইয়া কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। যদি আমার বাপ মা আমাকে ওই জ্ঞান দিতেন, যদি আমাকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করতেন, যদি তারা আমাকে ওই শিক্ষায় শিক্ষিত করতেন, অতএব মালিক আজ আমি যদি জাহান্নামী হই, আমার বাপ মাকে আমার চেয়ে ডাবল শাস্তি দাও, নাউজুবিল্লাহ। সন্তান আল্লাহর কাছে বাপ মার ব্যাপারে ডাবল শাস্তি চায়, ডাবল। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ভাইরা বন্ধুরা, এজন্য একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। সন্তানকে আমি কি শিখাবো? সন্তানের ছোট্টকালে তার বয়সটাই হলো তার জীবনের মূল ফাউন্ডেশন। এই বয়সটাতে সন্তানকে যা শেখানো হয় মরণ পর্যন্ত তা আসর করে। শিশুকালে যেই সন্তানকে যা বোঝানো হয় এই বোঝটা তার মরণ পর্যন্ত থাকে। শিশুকালে ছোট্ট বালকগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায়। বাচ্চাগুলির দিল, শিশু বাচ্চাগুলির দিমাগ কাদামাটির মতো, যা মন চায় তা লেখা যায়। অর্থাৎ শিশুকালে বাচ্চারে যা শিখাইতে মন চায় শিখানো যায়, যা বুঝাইতে মন চায় তাই বোঝানো যায়। কিন্তু যদি ইচ্ছে বড় হয়ে যায়, মাটি যদি শক্ত হয়ে যায়, চাইলেই শেখানো যায় না, লেখানো যায় না, বোঝানো যায় না। বেশি বেশি কথা বললে পরে উল্টা রিয়াকশন করে। ওই শিরে তার বাপ মা যখন বোঝানোর দরকার ছিল তখন বোঝায় নাই। যে টাইমে বোঝানো শুরু করছে এটা টাইম পার হয়ে গেছে, ঠিক না? যে টাইমে শেখানো করছে এই টাইম আবার, এজন্য রিয়াকশন করছে। এই বাচ্চা মেয়েটা বাবারে জবাই করেছে, মাকে খুন করেছে। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়ে। নবীর হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বলছি, কোনো আওয়াজ নাই, মনোযোগ আমার দিকে। নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যত সন্তান আসে, ইহুদির সন্তান বলি আর নাসারার সন্তান বলি আর হিন্দুর